তুমি বিচার করো 16 তুমি সব করিতে পারো ন্যায্য বিচার করো তোর বিচারকে মানে না মানে না হে দয়া তুমি বিচার করো 16 করো 16 আনা দয়াল রে বিচার করো 16 আনা
ষোলো আনা দয়াল রে বিচার করো ষোলো সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই কি কারণে শত পুত্র মারা গেল তাই শত পুত্র তোমার কাছে গো করেছিল বিবাহ অপরাধ বলো 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 দয়াল আমার প্রাণনাথ বাবুল করেছিলাম আমি গো বলিবে আমার খাটি খাটি জবাব দেবে বাউল আসরে প্রথমবারে এই পর্যন্ত আমি জিজ্ঞাসা করে যাই আমার আসরে কানেতে ছেড়ে দিতে চাই বেশি বলা মোটেও ইচ্ছা নাই বেশি বলে দোষী হব দোষী হওয়ার দরকার নাই এইবারে দয়াল ভগবান আসরে আসিবে তাহার ভাবের কথাগুলো ভুলিয়া
কোন ভাবে কোন কথা কয় কেমন করে তার ভাবের তত্ত্ব উঠাইয়া লয় এই পর্যন্ত পরিকান্ত রাধাকান্ত শরী তাদ বদনে প্রেমানন্দে একবার বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি জয় গুরু নমস্কার। আগত অনাগত কাছের এবং দূরে সকল কৃষ্ণ ভক্ত ভক্তা বাউলবাসী ভক্তবৃন্দ শিক্ষিত সমাজ সাধুগুরু বৈষ্ণব সকল শ্রীপদ পদে অদম শিবানন্দ হালের শতকোটি প্রণাম। দেখেই বুঝতে পারছেন ছেলে মানুষ, গান সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, ভাষা বলতে জানি না, কারণ আমার জীবনে আমি কোনোদিন স্কুলে যাই। তো গানের কথায় ভাষায় চলায় সুরে ছন্দে তালে আমার হবে রাশি রাশি ভুল। আমার যত হবে ভুল সকল ভুলগুলোকে করে নেবেন আপন চরণ পূজার ফুল, এই আশা নিয়ে দাঁড়ালাম। নিজের সন্তান ছোট ভাই মনে করে যত ভুল হবে সব ভুলের ক্ষমা আগে চেয়ে নিচ্ছি। যার সঙ্গে গান শুনলাম তার গান আপনারাও শুনলেন। গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী সুকণ্ঠী গায়িকা তত্ত্ব তরজায় পারদর্শী মাননীয়া মমতা দাসী মহাশয়া, আজকে তার সঙ্গে আমার আসর। অসংখ্য ধন্যবাদ জানাই কমিটির বাবুদেরকে এবং ধন্যবাদ জানাবো মন্টু ভাই মধু ভাই যাদের দয়াতে আপনাদের চরম ধরে নেবার সুযোগ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ কমিটির বাবুদেরকে। তাই গুরু বন্দনা বসে বসে সেরে নিয়েছি, তবু চোর যদি চুরি করতে যায় তবু তার গুরুকে স্মরণ করে। আজকের যে পালা প্রসঙ্গ সেই মহাভারত থেকে কিছু আলাপ আলোচনা তুলে ধরেছে এবং খুব কঠিন একটি জায়গাতে আমাকে দাঁড় করিয়েছে। ওমা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে জায়গা আমাকে দাঁড় করাইছে ওই জায়গায় দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নেই, ক্ষমতা আমার নেই, তবু মানির বান রাখে ভগবান। আমি সেই ভগবানের পক্ষে উকিল হই। গুরু যতটুকু কৃপা করেছে এবং আপনারা যতটুকু বলাবেন চেষ্টা করব তার কিছু একটা সমাধান দেওয়ার জন্য। তার মধ্যে আমার ভুল হবে, তাই মায়ের একটু প্রাণ ভরে উলুধ্বনি দিবা। আমি দেখলাম বসে বসে অনেক মা উলুধ্বনি দিতেই চাচ্ছে না, হাতই উঠছে না। ওমা, এখন হাত ভালো আছে, ধর্ম আসরে এসে দুই হাত তুলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিলে যা পাপ আছে সব মাফ হয়ে যাবে। আর এখানে এসে যদি হাত নিজ দিকে রাখো, দেখো না কত লোকের কত রকমের রোগ ব্যাধি অসুখ হয়েছে, তারা চেষ্টা করছে হাত তোলার জন্য, ওঠে না।
আগে আসেনি, তারা অনুষ্ঠানে আসতে চায়, পা দিয়ে হাঁটে আসতে পারে না। এখন হাত পা ভালো আছে, একটু হেঁটে ধর্ম অনুষ্ঠানে যাবা, তীর্থস্থান যাবা, গুরু আশ্রমে যাবা এবং মন খুলে একটু হরিধ্বনি উলুধ্বনি দুই বাহু তুলে দিবা, তাতে তোমার মঙ্গল। বলে কয়ে মানুষকে সাধু করা যায় না, কারণ তোমরা সবাই জ্ঞানী, সবাই গুণী, সাধু সজ্জন। তাহলে আমাদেরকে কেন নিয়ে এসেছে? আমরা একটা কোম্পানির এজেন্ট। কোন কোম্পানি? আমরা কৃষ্ণ কোম্পানির এজেন্ট। আমাদের কাজ হচ্ছে যে আমার মতো কেউ অজ্ঞান যদি থাকে তাদেরকে বোঝানোর জন্য। আর আজকে যে পালা প্রসঙ্গটা তুলে ধরেছে, বিশেষ করে আমার মায়েরা যারা আছো এবং যে মায়ের জাতি যারা আছো, যাদের বিয়ে হয়নি, সংসার করনি, বিশেষ করে তাদের জন্য বিশেষ দরকার আজকের এই কথাগুলো শোনার। তাহলে হয়তো ভবিষ্যতে কোনোদিন আমার মায়ের মতো অবস্থা কারুর হবে না। হবে ছেলে মরবে কেন? আর মরবেই যদি হবে কেন? জমিটা তোমার, তোমার জমিতে যা বুনবে তাই হবে, কি তাই তো? মণ্ডলাকারং গুরুব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরাং ধর্ষগণং যেন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সাধুগুরু বৈষ্ণবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি। জয় জয় নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। একটু মিটটা সাতটা লাগে। মায়ার এই সংসারে এসে বারে তোমারে ভুলিয়া যায় ও গো দয়াল, বলো কিসে তোমায় পা। ভগবান বলেছে আগেকার দিনে সত্য ত্রেতা যুগের মানুষের হাজার হাজার বছর, শত শত বছর সাধনা করে ভগবানকে পেতে হতো। আর এই কলির যুগের মানুষ ধন্য যুগের মানুষ, তাই তো এই যুগের নাম ধন্য যুগ। সত্য ত্রেতা দাপর এই তিন যুগের নাম ধন্য যুগ হয়নি। আমরা ধন্য কলির যুগের মানুষ, কারণ আমাদের অল্প আয়ুতেই ভগবানকে ঘরে কর্ম করলেই তাকে পাবো। তাই বলেন হাতে করো কাম, মুখে বলো নাম, তাতেই জীব যাবে অনায়াসে গোলক ধাম। আমরা প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা কীর্তনিয়া মাইক দিয়া চিল্লে বলার পরেও যদি আমাদের কানে না পৌঁছায়, পৌঁছাবে কোত্থেকে গো? প্রত্যেকজনের কানের মধ্যে যে হেডফোন, এই যে হার্টের অসুখ তো ছিল না, এখন হচ্ছে না? হার্ট অ্যাটাক, স্ট্রোক কেন হচ্ছে? বর্তমান বিজ্ঞানের পদ্ধতিতেই আমরা চলছি। এই যে বিজ্ঞান মোবাইলটা বের করে একটা কাজ সুবিধা করেছে। আমার বাড়ি শিলিগুড়ি, আপনার বাড়ি মটরকালী, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে আমার সঙ্গে কথা হয়ে গেল। এটার জন্য কোটি কোটি প্রণাম জানাই বিজ্ঞান বাবুদের, কিন্তু 99টাই ক্ষতি করেছে। আগে আপনাকে আমাকে ডাকতে হলে কেউ না কেউ কারুর বাড়িতে গিয়ে ডাকতে হতো, তাই না? এখন ডাকতে হচ্ছে না, মোবাইলে মিস কলটা দিল, ফোনটা করলো, বেরিয়ে চলে আয়। মা বলছে কই যাচ্ছিস? বলে যাবো আর একটু কলোনি থেকে ঘুরে আসি। সারা রাত্রি চলে গেল, আর নাই। খুঁজতে খুঁজতে পেল কোনো এক জায়গায় পড়ে রয়েছে, মোবাইল হাতে না দেখলো রাত্রে অমুক টাইমে এমকে ফোন করেছিল। তাহলে যত বুদ্ধি বাড়ে
তত লোকই ছাড়ে। আরো মোবাইল আরো কি ক্ষতি করেছে জানেন? আত্মীয় স্বজন আপনজন কারো দূরে করে দিয়েছে। আত্মীয় সংসারে ভাই বিরাদের বিয়ে টিয়ে হলে তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হতো, আর এখন ফোনেই বলে দিল শিবানন্দ তোর ভাস্তার অমুক তারিখে বিয়ে, পারলে আসিস। দাদা আমার তো গান আছে না, গান যদি থাকে তাহলে আর কি করে আসবি? আর আগে কি ছিল না, তোর ভাস্তার বিয়ে যতই গান থাক এই বিয়ের 3 দিন আগে তোকে আসতে হবে, সমস্ত বাজার ঘাট করে বিয়ে শেষ করে তুই খাস না খাস দেখার দরকার নাই, যত লোকজন আত্মীয় স্বজন আসবে তাদেরকে দেখাশোনা খাওয়া দাওয়া করি যাবি। এই মোবাইল হওয়াতে আদর সম্মানও কমে গেছে। আরেকটু কমে গেছে কি, আগেকার দিনে একজনের বাড়িতে গেলে 1 গ্লাস জল ছিল, 1 গ্লাস জল গ্লাসটা ধুয়ে মেজে পরিষ্কার করে জল 1 গ্লাস দিত, আর এখন যেই জল চাই বোতল ধরায় দেয়। কি তাই দেয় না? আগেকার দিনে মাইক দিয়ে কীর্তন করতে হতো না, তবু মানুষে শুনতো। কি দিয়ে? সোনার কান দিয়ে শুনতো। তখন হতো কীর্তন কীর্তন, আর এখন মেলা বাজারে গান। ওইদিকে গেলে আসেন হরেক মাল 20 টাকা, এইদিকে 30 টাকা। ওইদিকে আসেন দাদা বৌদি একটা টিকিট কাটুন, ওইদিকে বলছে একদম দাম করলে হবে না, দেখলেই যে নিতে হবে, আর কোনো মানে নাই। মেলা তো গানটা কোথায় হচ্ছে? মেলা, যার যেটা খুশি। আগে করে দিনে বছরে একটা অনুষ্ঠান হতো, 5 মাইল 10 মাইল 20 মাইল লোক হেঁটে এসে সারা রাত্রি গান শুনতো, যা বলতো তাই ভালো লাগতো, কারণ তখন ভক্তিটা বেশি ছিল। এখন 20,000 টাকা হলে শিবানন্দকে বাড়িতে পুতুলের মতো আপনারা নাচাতে পারেন। শিবানন্দের গান শোনার জন্য মোটরগাড়িতে ঠান্ডার মধ্যে আসতে হয় না। কি মা? তাই আজকের যে পালা প্রসঙ্গ ধরে তুলেছে, খুবই জ্ঞানী একজন শিল্পী এবং সৎগুরুর কাছ থেকে গান শিখেছে। তাই আজকের যে পালা প্রসঙ্গ বিশেষ করে 100-এর মধ্যে 99% মায়েদের শোনাটা উচিত। গান গেয়েছে, সব করতে পারো, ন্যায্য বিচার করো, নইলে তোমার বিচার কেউ মানে না, বিচার করো 16 আনা। ভগবান কারোকে কাঁদাতে পারে না, ভগবান কারোকে হাসাতে পারে না, ভগবান কারোকে 3 তলায় রাখতে পারে না, ভগবান কারোকে গাছতলায় রাখতে পারে না। যেমন কর্ম তেমন তার ফল। গানটা গাই, তারপরে গান হচ্ছে মাহিমা এবং পুতুরা। ফুলের মধ্যে ধুতুরা, আত্মীয়ের মধ্যে পুতুরা। মাহিমা কয়ে গেছে, ভুলি নাই, মনে আছে। গানটা গাই কেমন? মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায়। ও গো দয়াল, বলো কিসে তোমায় পাহা। মায়ার এই সংসারে এসে বারে বারে, মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায়। ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। জননী জঠরে দেখেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম। জননী জঠরে দেখেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম। তাই পরে ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে,
বলো কিসে তোমায় পাই ওগো দয়াল, বলো কিসে তোমায় পাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমায় হেন সুজনে মনে রাখি নাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমায় হেন সুজনে মনে রাখি নাই। বলে মোহনে মিনতি চরণে, অন্তিমে পাই যেন ঠাই। বলো কিসে তোমায় পাই ওগো দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ার এই সংসারে এসে বারে বারে, মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ওগো দয়াল, বলো কিসে তোমায় পাই 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 ওগো দয়াল, বলো কিসে তোমায় পাই। গান গাবো পরে। যা জিজ্ঞাসা করেছে খুব মূল্যবান কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এবং যে ছেলেদের যে মেয়েদের বিয়ে হয় নাই তাদের এগুলো আগে শোনা দরকার। মহাজন বললেন যা করবার তা বিয়ার আগে কর, তা না হলে বোর খাটনি খাটতে খাটতে এই দেহে আসবে হাড় কাঁপানো জ্বর। যা করবার তা বিয়ার আগেই কর। আগে বাড়ি সুন্দর করে বানাও একটা বাড়ি, তারপরে কেন গাড়ি, তারপরে একাই চলে আসবে বাড়িতে নারী, মেয়েও আসবে, মেয়ের মায়ও আসবে। কি বলবে ওই গ্রামের ওই ছেলেটা খুব ভদ্র, খুব ভালো, কি বাড়িটাও সুন্দর বানাইছে, গাড়িটাও ভালো কিনছে, যাই দেখি ছেলের আত্মীয় স্বজনকে বলে তার সঙ্গে মেয়েটা দেওয়া যায় কিনা। আর এখন দাড়িও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, দিনের মধ্যে চারবার যদি চলে 4 রকমের গাড়ি, ওই দেখাই নারীরা হয়ে যায় পাগল। চল যাই সকালবেলা মামুনির সঙ্গে, বিকালবেলা ঝুমার সঙ্গে, আর দুপুরে টুম্পার সাথে। যতক্ষণ আছে ক্যাশ চলছে, বাদাম খাওয়াও শেষ, প্রেমও শেষ। এইখানে না, আমাদের শিলিগুড়ির কথা বলছি, এখানকার মেয়েরা ছেলেরা সবাই ভালো, এরা প্রেম বোঝেই না, কি জিনিস জানেই না। তাহলে তাহলে যা করবার তা বিয়ার আগে কর। বর্তমানে একটা ছেলে, বর্তমান এখনকার দিনে যদি নিচে 1000 টাকা ইনকাম করে, তবেই সপ্তাহে 1 দিন মাংস ভাত, 2 দিন মাছ ভাত, 2 দিন ডিম ভাত, আর 2 দিন নিরামিষ ভাত খেতে পারবে। নিচে 1000 টাকা, মাসে 30,000 টাকাই কামাই করতে হবে। 100 টাকা কম হলে 100 টাকাই শর্ট পড়বে, কারণ মাসের মধ্যে একবার বিউটি পার্লারে যাবেই, গেলেই 300, 400, 500, কি এইদিকে ওইদিকে পার্কে ঘুরতে যাবেই, গেলে 1000, 2000। আবারও যদি কোনো আত্মীয় স্বজনের বিয়ে লাগে, মানে বিয়ের যৌতুকের থেকে বোর যৌতুকটাই বেশি দিতে হবে সাজানোর জন্য। আবার যদি করে বায়না, দিতে হবে একটা নতুন গয়না, ভাইয়ের বিয়া না হলে যাওয়া যাবে না। কি তাহলে একটু সেই যুবক এবং যুবতী ভাই বন্ধুদেরকে বলছি, একটু মন দিয়ে শুনে যাবেন, মায়েরাও একটু মন দিয়ে শুনবেন, গেলে যেন নাতিনকে বুঝাতে পারেন আপনারা।
যাদের বাচ্চা কাচ্চা বন্ধ হয়ে গেছে আর হবে না, তারা শুনে যাবেন, গিয়ে নাতিনকে নাতিন জামাইকে বুঝাবেন আপনারা। আমার দায়িত্বটা আপনাদেরকে দেওয়া থাকবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মহিমা আজকে একটা গল্প করি আগে। হ্যাঁ মামা করবো? বাউলের গল্প না শুনলে মজা পাওয়া যায় না। গল্পটা কি? মহিমার মনে কত জ্বালা, কত দুঃখ, কত বেদনা। যার নাকি শতপুত্র মারা গেছে, তার তো মনে একটু কষ্ট হবেই, তার তো একটু বুকটা ফাটবেই, তার তো একটু জ্বালা যন্ত্রণা, দুঃখ বেদনা, চোখের জল মুছে সারা যাবে না। দেন 100 পুত্র মরে গেছে, মহিমার সাজার কাটিং কি মনে হয় যে বউ ভাত খাইতে যাচ্ছে। আমার কথা কি তোমরা বোঝো তো? হ্যাঁ, কান ঢাকা, নাক মুখ ঢাকা, শুনবে কোন দিক দিয়া? সব দাড়ি তো বন্ধ। তাহলে এই দুটো হলো সোনার কান। কি সোনা? কথা সোনার কান। ওই সোনার মধ্যে মানে কানের মধ্যে সোনা দিয়েই তো ফুটা বন্ধ করে দিচ্ছে, শুনবো কই থেকে? মাঝে মাঝে হাত দিবা যে খেরের মধ্যে পড়ে যায় নাকি, হাত দিয়ে দেখবো তো। গল্পটা কোন জায়গায়? মহিমা একটু হিসাবটা ঠিক মতো করো। হিসাব যদি করো ঠিক মতো করো, তোমার শতপুত্র মারা গেছে, ভগবান খুব চালাকি করে সারা পাণ্ডবের পক্ষ হলো না। ভগবান কোনোদিনও চালাকি করে নাই, ভগবান কোনোদিনও কারোকে ফাঁকি দেয় নাই। কারণ ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেই দিকে ঘুরায় আমি সেই দিকেই ঘুরি। সেই তো আমার দয়ালু হরি। ভগবানের কোনো দোষ নাই। ভগবান যা কিছু লাগে সংসারে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সংসারে যা কিছু লাগবে দিয়ে, উড়িষ্যায় জগন্নাথপুরে গিয়ে হাত পা কেটে ঠুটা জগন্নাথে বসে রয়েছে। টানলে যাব না, টানলে যাব না। তদ্রূপ তাই ভগবান আর বাপ একই সমান। একটা ছেলে জন্ম দিয়েছে, ছেলেটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাকে চাকরি পাওয়ে বিয়ে দিয়েছে। একটি মেয়ে জন্ম দিয়েছে, মেয়েটাকে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। এইবার বাপ মার ডিউটি শেষ, ছেলে কামাই করলে খাবো, না করলে না খাবো। তাই তার নাম হচ্ছে জগতের যে নাথ, তিনি হচ্ছে জগন্নাথ। কেন? ওনার কি হাত পা নয়? আছে। দেখছে তার সন্তানরা আমাকে কতটুকু ভালো বাসে। বাবা বয়স হয়ে গেলেও তার মনে চায় আমি 10টা টাকা যদি ইনকাম করতে পারি। হয়তো নাতি যদি চায় 5টা টাকা, আমার কাছে দাদু 5টা টাকা দাও। যতই অভাব না থাক, প্রত্যেকটা বাপ মা চায় মৃত্যুর আগের দিন পর্যন্ত 10টা টাকা কামাই করে আমার সন্তানের হাতে তুলে দেই। ভগবান কারুকে কাঁদাতেও পারে না, হাসাতেও পারে না। বাবাও তাই। জন্মদাতা পিতা মাতা, কর্মদাতা হয় বিধাতা। এর জন্য একটি মানুষ জন্ম নেওয়ার পরে 6 দিন সময় নেয় বিধাতা যে ও কি কর্ম করেছে পূর্বের জন্মে, এইবার সেই কর্মের ফলটা লিখতে লিখতে 6 দিন টাইম নেয়। তাই তার নাম 6 ষষ্ঠী। তোমাদের এখানে হয়? হয়? বাহ, আমাদের ওখানে হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মহিমা তুমি একটি হিসাব কর। হিসাবটা কেমন? গ্রামের মাতবর তার ছোট ছেলেকে বিয়ে দিয়েছে। একদিন ছোট বৌমা ডাক দিয়ে শাশুড়িকে কয়, ওমা একটা কথা বলবো আপনাকে। তো বলছে বলো, কি বলবো বলো। তোমার কি অসুখ টসুখ হয়েছে? বলে না মা, অসুখ হয়নি। ওষুধ আনতে হবে? বলে না মা, ওষুধ আনতে হবে না। বলে কি? বলে আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা কি? যে আপনাদের গ্রামে নতুন বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয়? এখন শাশুড়ি করছে, ও বৌমা এটা তোমার গ্রাম কি আর আমার গ্রাম কি? সব জায়গাতে একই নিয়ম? কয় না মা, আমাদের গ্রামের নিয়ম আছে। বলি আপনার কাছে আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে বিয়ে হয় ওই মেয়ের প্রথম বাচ্চা 6 মাসেই হয়। তোমার 6 মাসের বাচ্চাকে চলে বাঁচে? 7 মাসে 27 হয়, তাই তো বাঁচে না। এখন ওই মাতবরের বউ, গ্রামের মোড়ল তারির বউ, তারির ছোট ছেলের বউ, বৌমা কি কয়? 6 মাসে বাচ্চা কাছে হলে বাঁচে?
আসুক মাতবার, আজকে বাড়িতে আসুক মাতবার। প্রত্যেক দিন গোটা গ্রামের বিচার করে, আজকে বাড়ির বিচার মাতবরকে যা করাবো। মাতবার সন্ধ্যার সময় বাড়িতে আসছে, আসার পরে বলছে ভাত দাও খাবো। বলে ভাত দিব, খাবা, একটু দেরি আছে। বলে কি? বলে গোটা গ্রামের বিচার করো, আজকে বাড়ির বিচার করবা, তারপরে ভাত খাবা। বলে হয়েছে কি? বলে হবে কি? কি হবে? তোমার ছোট ছেলের বউ ডাক দিয়া কয়, আপনাদের গ্রামে নতুন বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয়? তো কইলাম বৌমা আমার যে কয়েকটা হয়েছে সব তো 10 মাসেই হয়েছে। পাই না, আমাদের গ্রামের নিয়ম আছে। কি? আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে বিয়ে হয় প্রথম বাচ্চা 6 মাসেই হয়। কও তো ছোট বৌমা কি কথাটা ঠিক বলেছে? মাতবর আগিলা মানুষ তো, যদিও লেখাপড়া একটু কম জানে, তাদের এই মেমোরিটা ছিল 64 জিবি। তাই দে ভাত দে। বৌমা ঠিক কইছে, বৌমার হিসাব ঠিক আছে। বুড়ি কয় আমি সারাদিন খাইলাম না, আমার মাথায় এই হিসাবটা বের হলো না। আর বুড়া শুনে সেটাই কয় বৌমার হিসাব ঠিক আছে। বৌমা অঙ্ক জানে, গুণন বিয়োগ যোগ ভাগ জানে। বৌমার গোষ্ঠী বংশ পরম্পর শিক্ষিত। বৌমার বাবা ব্যাংকের ম্যানেজার, দাদা হাই স্কুলের হেডমাস্টার, বৌমা স্কুলের দিদিমণি। ভাত দিয়ে খাইছো। বুড়াকে ভাত দিছে, বুড়া ভাত খেয়ে যে শুয়ে পড়ছে। কি বলবো আপনাদের ধারে? ওই চিন্তায় কি আর ওই বুড়ির পেটে ভাত যায়? বুড়ি ভাত না খেয়ে চলে গেছে ঘরে। বুড়ার শুয়ে রয়েছে, এরকম ঠান্ডার দিন বুড়ার পাশ দিয়ে গিয়ে বুড়া এই গাইতে শুয়ে রয়েছে। বুড়ি আলগু উঠতে যায়, ব্ল্যাঙ্কেটটা উঁচা করে পাও ঢুকায় দিয়ে বুড়ি এই গাইতে শুয়ে রয়েছে। রাগারাগি। বুড়া তো নাক ডেকে ঘুমাচ্ছে। এখন বুড়া এই গাইতে, বুড়ি এই গাইতে। বুড়ি রাত্রি 2টার সময় এই গাইতে এক ঘুরে কেনে দেখ গুতা দেয়া করছে। কি গো কইলা না? চুপ বললামই তো, বোমার হিসাব ঠিক আছে। আর একবার যদি জ্বালাস তো ধাক্কাতে কিন্তু খাট থেকে নামায় দেব। বুড়ি আবার এই গাইতে হয়েছে যে এই ভোর 5টা বাজে ওই বুড়ি আবার এই গাইতে হয়েছে। কি গো কইলা না? তাই দেখ তো, তখন সন্ধ্যা থেকে কইতেছি বোমা যা কইছে ঠিক কইছে। বোমার হিসাব ঠিক আছে। বোমা অঙ্ক জানে, গুণন বিয়োগ যোগ সব কিছু জানে। কি বলবার আপনাদের ঠাই? ওই সময় ভোর 5টার সময় কিন্তু বোমা হাতে ঝাড়ু নিয়ে উঠান ঝাড় দিতে যায়। এখন লক্ষ্য করে দেখে শ্বশুর আর শাশুড়ির ঝগড়া লেগে গেছে। শ্বশুর আমার পক্ষে, ওই যে বলছে বোমা হিসাব ঠিক আছে, বোমা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বোমা ঠিক কইছে, বোমা ঠিক কইছে। বোমা দেখলেই তো শ্বশুর আমার পক্ষে। এখনই তো সময়। হাতের ঝাড়ু ফেলে দিয়ে শ্বশুর শাশুড়ি শুয়ে আছে মাথার জানলার বগলে গিয়ে বলছে শাশুড়ি মা, শাশুড়ি মা। বলে কি? বলে হিসাব যদি করো ঠিক মতো করো, যেদিন থেকে দেখাশোনা ওই দিন থেকেই ধরো। বুড়া তো উইটা পড়ছে, গায়ে এই শালা বুড়ি, তোর পোলা বিয়ে করছে কয় মাস হইলো? কয় 6 মাস হইলো। এই দেখতে গেছিল কয় মাস আগে? কয় 4 মাস আগে। কয় শালা বুড়ি, যেদিন দেখতে গেছে ওই দিনই তো মিস কল হয়ে গেছে। 6-4 10। মহিমা হিসাব যদি করো ঠিক মতো করো। তোমার শতপুত্র ভগবান মারে নাই, তোমার পুত্রকে তুমি নিজেই মেরেছো। বিচার করো 16 আনা। কার বিচার কে করে? যে নিজে ভুল করে নিজের বিচারকে নিজে না করতে পারে তার বিচার গ্রামের মাতবর, পুলিশ প্রশাসন, কোর্ট কাছারি, আদালতও করতে পারে না। তার জন্য সঠিকভাবে সবকিছুই পাওয়া যায় না। তার জন্য তাদেরকে জেলে হাজতে রাখতে হয়। এদিকে বিচার চলছেই। ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রমাণ সঠিকভাবে পাওয়া যায় নাই বলে ওই যে জেলের হাজতে রাখা হয়। যার বিচার, যার ভুল, সে যদি নিজের ভুল নিজে বিচার করতে পারে তাহলে আর তার ভিতরে কোনো বিবাদ থাকে না, তার ভিতরে কোনো লোভ থাকে না, তার মধ্যে কোনো কূটনীতি থাকে না, তার মধ্যে কোনো রাজনীতি থাকে না। তার মধ্যে থাকে একটাই নীতি, ধর্মনীতি। নিতাই গৌর হরিবল হরিবল। ওবো মহিমা, তোমার ভিতরে তো খালি লোভ, তোমার দেহের মধ্যে, গোটা দেহের মধ্যেই লোভ। তারপরে যে তোমার সন্তান যারা কৌরব বংশ, যেমন মাও তেমন ছাও, যেমন মাও তেমন ছাও।
বলেন কি করে? একটু মন দিয়ে শুনো মা, হ্যাঁ একটু মন দিয়ে শুনো। শোনো শোনো ও মা, ওই মা, আমি তোমারে জানাই, এই পৃথিবীর সৃষ্টির স্রষ্টা যিনি সব সৃষ্টি করেছে সে কারুকে মারতে পারে না। একটা বাবা মা খুব কষ্ট করে একটি সন্তান জন্ম দেয়, সেই বাপ মা কি তাকে মারতে পারে? কিন্তু তুমি করেছো, তুমি 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 করেছো। কেমন করে তোমার সন্তানকে তুমি নিজে হাতে মারো? ও মা, ওই মা বসে বসে একবার হিসাবটা ঠিক মতো করো। আমার মহিমা যখন অন্তঃসত্ত্বা ছিল, রাজদাসী তার সঙ্গেই কিন্তু 24 ঘন্টা একইভাবে ছিল। ওমা, রিভাবটা একটু কম থাকবে। হ্যাঁ ওমা, একটা কথা মনে রাখবা, কোনো মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই মা যদি কোনোদিন কোনো জীব হত্যা করে না, ওই মা যদি কোনোদিন কারোর খারাপ চায় না, ওই মা যেন কোনোদিন সন্তান গর্ভে থাকাকালীন কারোর সঙ্গে ঝগড়া করে না, ওই মা যেন কারোর ক্ষতি করে না। ওই মা যদি ক্ষতি করে, ওই সন্তান যে গর্ভে আছে ওই সন্তানও ক্ষতি হবে। তাই আমার মা, ওই মা যখন অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, কি বলবে আপনাদের ঠাই, মহিমা তো রাজরানী, তার সঙ্গে সবসময় দাসী কাজকর্ম করার জন্য। একদিন আমার মা, ওই মা খাট পালঙ্কে বসে রয়, হঠাৎ করে এক দাসীকে ডেকে ডেকে কয়, কি ও দাসী, দাসী দাসী এসে বললেন, বলুন রানীমা, আদেশ করুন। ওই ঘরের কোনায় সুন্দর করে একটি জাল পাতা মাকড়সা বটে আছে। আমি বললাম, ওই মাকড়সাটাকে ধরে দাসী এনে দিবি আমার কাছে। ওই মাকড়সাটা দাসী হাতে এনে রানীমাকে দিলেন। কাকে? আমার মহিমাকে। হাতি নিয়ে দেখে ওই মাকড়সাটা সুন্দর করে জাল পেতেছে। কেন জানো? ওই মাকড়সাটার পেটে ডিমে ভর্তি রয়, বাচ্চা হওয়ার যখন সময় হবে তারা বেরিয়ে যার যার মতো চলে যাবে, এর জন্য জালটা পাতা হয়। কি দেখবেন, একটা মাকড়সা যখন বাচ্চা দিবে সুন্দর করে জাল পাতে, মা পাতে না, মাকড়সাটা কোথায় থাকে? ঠিক জালের মাঝখানে আটকে গেছে। কিসে? মায়ার জালে। কেন মায়াটা? কেন? তার গর্ভে সন্তান আছে, তাদেরকে প্রসব করবে, কিন্তু পরে ওই মায়ের কি হবে মা কিন্তু জানে না, মা জানে না। দেখবেন আজকে থেকে লক্ষ্য করে দেখবেন, মাকড়সা যখন একটা বাচ্চা দিয়ে দেয়, বাচ্চা যার যার মতো বেরিয়ে চলে যায়, আর মায়ের দেহটা পাথরের মতো মুসমুসা হয়ে থাকে, মা আর প্রাণ ফিরে পায় না। তাই দাসীকে বলার পরে যখন দাসী মাকড়সা এনে হাতে দিল, আমার মাউইমা মাকড়সাটাকে নিয়ে কত সুন্দর করে যত্ন করেই দেখলো। এত খুব সুন্দর মজার জিনিস। কি মজার জিনিস? ওই মাকড়সার পেটের মধ্যে ভর্তি ডিম আছে গো, ও মহিমা তোমার আছে জানা? একটি মা যখন সন্তান গর্ভে রাখে সে কত সেফটি নিয়ে চলে, ওই মাকড়সাও ওই রকম সেফটি নিয়ে আছে, তার যেন ক্ষতি না হয়। তার ক্ষতি হলে সন্তানের ক্ষতি হবে। ওই মাকড়সাটা হাতে নেওয়ার পরে মহিমা একটা একটা করে ডিম পেটের থেকে বের করে, এক বুড়া আঙ্গুলের উপরে সারা রেখে মাকড়সা ডিম টিপে টিপে মারে। আর ওই মাকড়সা তো কথা বলতে পারে না, ও ঠিক কথা বলছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না।
মাকড়সা বলছে, ও রানীমা তুমি আমাকে ছেড়ে দাও, আমি এতগুলো জননীর মা হব, আমি না থাকি আমার সন্তানরা তো এই জগতে থাকবে, কারণ তোমার মধ্যেও যে ভগবান, আমার মধ্যে সেই ভগবান তোমাকে যে সৃষ্টি করেছে আমাকেও সেই সৃষ্টি করেছে। রানীমাকে বলছে, মাকড়সা কান্না করছে, কিন্তু রানীমা তো আর শুনতে পাচ্ছে না। ও সে একটা কীট, পোকা, আমরা হচ্ছে জীব, একটা একটা করে ডিম রানীমা আমার মাইমা চারার উপর রেখে মারে আর পুটুস পুটুস করে শব্দ হয়, কানের বগলে নিয়ে মারে। কি আনন্দ, কি আনন্দ, আনন্দই আনন্দ। মা রানীমা আমার মাইমা মারে আর হাসি দেয়, দেখো দাসী কি মজায় ডিমগুলো ফুটাতে। ওই মাকড়সাই তোমাকে অভিশাপ করলো দান, আমার সন্তানকে যেভাবে হত্যা করলে আমি করলাম অভিশাপ, অভিশাপ থেকে পাবে না তুমি মা, তোমার সন্তানরাও এইভাবেই মারা যাবে। সেদিন তুমি এলোকেশ্বরী হয়ে পরনের বস্ত্র এলো বলো, সেদিন তুমি বুঝতে পারবে সন্তান হারানোর কি জ্বালা, কি যন্ত্রণা। পাপ বাপকে ছাড়ে না। আমি যদি পাপ করে থাকি, আমি যতই বড় সাধু হই, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, সেই পাপের ভোগ আমাকে ভুগতে হবে। আমার ছেলে মেয়ে বউ কেউ নিবে না। এইদিকে তোমার 1 নম্বর একটা উদাহরণ গেল, আর একটা উদাহরণ মাইমা তোমাকে আমার দিয়ে যাওয়াই ভালো। তুমি তো লোভী, আমি বলবো মাইমা তুমি লোভী। কেন? কুন্তী আর আমার মাইমা দুই জায়গা, এর মনের আশা আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান আগে হবে, বড় হবে, বড় হলেই আমার সন্তান এই হস্তিনাপুরের রাজা হয়ে এই রাজ্য চালাবে। জায়ের ঘরের সন্তানকে আমি রাজা হতে দেব না। আমার মাইমা ছিল ভোলানাথের পূজারী, জানে গো সবাই, লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই ভোলানাথের মন্দিরে গিয়ে, ভোলানাথের পূজারী ভক্ত ছিলেন আমার মাইমা, ভোলানাথকে পূজা করতেন। আর ওই ভোলানাথের মন্দিরে গিয়ে এরকম একটা লম্বা পাথর আছে, বুঝলেন, মাস পরে নাই, মাইমার মাস পরে নাই যে সন্তান ডেলিভারি হবে, কিন্তু ওই যে মনের মধ্যে লোক, আমার গর্ভে যে সন্তান আছে সে জন্ম নিবে, জন্ম নিলে বড় হবে, আমার ছেলেই এই রাজ্যের রাজা হয়ে এই রাজত্ব চালাবে, আমি হব কি রাজার মা। কি আনন্দ। ভোলানাথের মন্দিরে গিয়ে একটা শিলা পাথর নিল, ওই পাথরটা দিয়ে মাইমা পেটের মধ্যে একটা গুতাই দিল। স্বয়ং ভোলানাথ আমার মাইমাকে গো ডাক দিয়ে বলেছিল, তাই গান্ধারী, গান্ধারী তোমার ভুল হচ্ছে, তোমার সন্তান প্রসবের বয়স হয়নি, তুমি এই পাপ করো না। তোমার যে সন্তান 10 মাস 10 দিন নিয়ে পরে যে প্রসব হবে সেই বয়সটা হয় নাই, এই ভুল কাজ তুমি করো না। আমার মাইমা ভোলানাথকে কয়, এই ভোলানাথ তুমি চুপ করে থাকো, তুমি কাঁচা দুধ, গঙ্গা জল, বেল পাতা, দুধলার ফুল পেলেই তো হলো, আমার ভালো আমি বুঝবো, তুমি চুপ করে ওখানে বসে থাকো। ভোলানাথ চুপ হয়ে গেল। তাই জোর পূর্বে সেই পাথরের গুতায় আমার মাইমা সন্তান প্রসব করে। এই জায়গায় আমার মাইমা একটু চিন্তা মনে মনে করো গো অন্তরে। সেই সন্তান মাইমা প্রসব করলেন, কি হলেন, একটা সাদা লাউয়ের মতো, হাত পাও কিচ্ছু হয়নি, হাত পা কিচ্ছু হয়নি,
সন্তানটা প্রসব করার পরেই দেখলেন মাস পরে নাই, তার হাত পা চোখ কান মুখ জ্বালায় নাই, একটা সাদা লাইয়ের মতো। ময়মা টেনশনে পড়ে গেলে, আমি কি ভাবলাম আর কি হলো রে মুসাফির, দুনিয়ায় দিন কয়েকের খেলা, ভাবলাম কি আর হইল কি। এই জন্য বলছে লোভে পাপ, পাপে বিনাশ। ওই সন্তানটাকে এখন আমার মাইবা কিবা করে গো, ভেবে কুলু না হিত পায় কুল। আমি এখন কি করব, এই সন্তানটাকে নিয়ে যাব আমি ওই না নদীর কুল। সন্তানটাকে নিয়ে যখন নদীর জলে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে ওই সন্তান এক মনির চোখে পড়লেন, যার নাম ব্যাসদেব মনি। মনি দেখলেন কি ব্যাপার, ওটা যেন কি একটা ভেসে আসে লাইয়ের মতো। ব্যাসদেবে তখন হাতে নিয়ে গো দেখিবারও পায়, মাস পূর্ণ হওয়ার আগে এমন কর্ম করলো না জানি কোন মায়। ব্যাসদেব ওটা নিয়ে দেখলেন ওর ভিতরে একটা সন্তান নয়, শত পুত্র। মানুষ করলেন কে? ব্যাসদেব। ও মাইমা, তুমি তো নিজের পেটে থেকে একটা সন্তানকে পরিপূর্ণভাবে বের করো নাই, ওগুলো তো তোমার সন্তান না, সন্তান তো তুমি নিজেই গুতায় মারছো। এখানে ভগবানের দোষ আছে মা? আছে কি? ওই সন্তান প্রসবটা কি ভগবান করাইছিল? ভগবানের দিন মতো কি পূর্ণ হয়েছিল? না, তুমি লোভ করেছিলে, তাই ওই লোভের পাপ তোমাকে সাজা। তুমি গুতায় বের করেছিল, ওই শিলের গুতা খেয়ে তো সন্তান পেটের মধ্যে মারা গেছে। ওগুলা বড় লালন পালন কে করলো? ব্যাসদেব মুনি। এইখানে ভগবানের কি বা দোষ রয়? দয়া করে মা, এমন কাজ যেন কোনো নারী করো কোনো সময়। বললেন যেখানে রক্ত নদীর বন্যা হয়ে গেল, হাজার হাজার মানুষ বিসর্জন হলো, সেই মাঠের নাম ধর্মক্ষেত্র কি করে হলো? যেই মাঠে যুদ্ধ হয়েছিল গো, ওই মাঠের একজন মালিক ছিল গো, তার নামটা এই আসরে আমি বলবো গো। ওই যে কুরুক্ষেত্র নামটা কেন হলো? কুরু রাজা বলে এক রাজা ছিলেন, কুরু রাজা। বিশাল বড় এরিয়া ওই মাঠ, আর ওই মাঠের চতুর্দিক দিয়ে সব নামি দামি বৃক্ষ গাছ ছিলেন। কি? বট গাছ, পাকট গাছ, বেল গাছ, নিম গাছ, অর্জুন গাছ, কদম গাছ, তামাল গাছ, যত মহা ওষুধের গাছ, প্রত্যেকটা গাছের গোড়ায় একজন করে মনি ঋষি সাধু যোগীরা বসে বসে ধ্যান করতেছিল। আর ওই কুরু রাজা বলেছিলেন মনে মনে, আজকে আমার এই রাজ্যের, আমার এই মাঠের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একজন করে মনি ঋষি সাধুরা তারা বসে পড়ছে ধ্যান। যদি কোনোদিন আমার এই মাঠে ভগবান চরণ দেন, তাই নারদকে বললেন যুদ্ধের করতে হবে আয়োজন, একটা বিশাল বড় মাঠের প্রয়োজন। নারদ শুনেছিলেন ওই কুরু রাজার কথা। ভক্তের দিন ভগবান, ভগবান দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ভগবানের মনের আশা পূরণ করার জন্য। কে কি চায়, চাওয়ার মতো যদি চাওয়া হয় ঠিক ভগবান তাকে দিয়ে দেয়। তাই নারদ তখন বললেন, প্রভু গো, একটা মাঠ, বড় মাঠ আছে, সেই মাঠেই যুদ্ধটা করা হোক। কোথায়? বলে যে কুরু রাজার সেই কুরুক্ষেত্রে, ওই কুরু রাজার মাঠে গিয়ে যুদ্ধটা করলে যত লোকজন হবে, বিশাল বড় মাঠ, আর ওই মাঠে চতুর্দিকে সব নামি দামি বৃক্ষ, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মুনি ঋষি যোগীরা ধ্যান করছে। ভক্তের অধীন ভগবান কুরু রাজার মনে ছিল যে আমার এই মাঠে, আমার এই জমিতে যদি কোনোদিন ভগবান চরণ দেয়, তাহলে আমার মতো আর ভাগ্যবান কেউ হবে না।
তাই ভক্তের মনের আশা পূর্ণ করার জন্য ওই কুরুক্ষেত্রের মাঠে হলো যুদ্ধের আয়োজন। তাই ধর্ম রাজারা, ধর্মমণি ঋষি যোগীরা ছিলেন, তাই ওইটার নাম হলো ধর্মক্ষেত্র। বললাম সেই কারণ। তাহলে বোঝা গেল মহিমার যা ছেলে জিজ্ঞাসা কিঞ্চিত মাত্র করলাম প্রকাশ। আসতে মহিমাকে দুই একটা জিজ্ঞাসা করবো কি? ওমা তোমরা কও করবো মহিমাকে? আচ্ছা বলেন তো, আমার মহিমা যার সঙ্গে বিয়ে হয়েছে আমার তয় বসায়, সে হচ্ছে অন্ধ, তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। তিনি প্রতিবন্ধী, দৃষ্টিহীন, চোখে দেখে না। আমার মহিমার বিয়ে হয়েছে, তাহলে তার স্বামীর আদর যত্ন সেবা কে করবে? সেই তো করবে। কিন্তু না, আমার তাওই অন্ধ, আমার মহিমা সাত পল্ল কাপড় দিয়ে চোখ বেঁধে ওই তাওই মশার পাশে বসে থাকে। আমার মহিমার কাছে তোমার জিজ্ঞাসা, তুমি এইখানে জীবকে কি শিক্ষা দিয়ে গেলে? তোমার স্বামী অন্ধ, তোমার কাজ হচ্ছে তার আদর সেবা যত্ন করার অধিকার দায়িত্ব তোমার। তুমি তার সেবা যত্ন না করে, তাকে দেখাশোনা না করে, তুমিও নিজে কাপড় দিয়ে চোখ বন্ধ করে তার পাশে বসে রানী হয়ে বসে আছো। এর কারণটা কি? এইখানে তুমি সমাজকে কি শিক্ষা দিলে? মায়ের জাতকে তুমি কি শিক্ষা দিলে? একটু ভালো করে বলে যাবে। এক, দুই নম্বর জিজ্ঞাসা করি, তোমার ঠাই? ও মহিমা, এটা বলতেও লজ্জা লাগছে, বলবো কি? আমার বলবো বলবো হ্যাঁ? আচ্ছা, মানুষের বিয়ে কার সাথে হয়? মানুষের সাথেই হয়, তাই না? পাখিদের ভালোবাসা পাখির সাথে হয়, গরুর ভালোবাসা গরুর সাথে হয়, হাঁসের ভালোবাসা হাঁসের সাথে হয়। কিন্তু কইতেও লজ্জা লাগছে। আমার কমিটির বাবুরা কয় শুনবো, থাক আমি না করলাম, আমার লজ্জা লাগতেছে, বলবো? ওই তাও বলে শুনবেই। আপনারা না কইলে আমি না কয়ে যাবো না। মহিমা, আচ্ছা তুমি মানুষ, তুমি মানুষ হয়ে মানুষের সঙ্গে বিয়ে না হয়ে আমার তাওই মশার সঙ্গে তো তোমার পরে বিয়ে হয়েছে, কিন্তু তাওই মশার সাথে বিয়ে হওয়ার আগে ওই তোমার ভেড়ার পাঠার সাথে বিয়ে হয়েছিল কেন? ভেড়ার পাঠা, মানুষের বিয়ে মানুষের সাথে হয়, এটাই জানা আছে। কিন্তু এই যে আমার মহিমা দেখতেছেন না, এর ভেড়ার পাঠার সাথে বিয়ে হয়েছিল ওই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হওয়ার আগে। ইয়ার কারণটা কি? মহিমা যেন থাকে না বাকি। আর একটা জিজ্ঞাসা রাখি, মহিমা তোমার যে চোখটা বাঁধা ছিল, ওই কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ ছিল 18 দিন টোটাল, তুমি ওই চোখটা কতদিন বা কয়বার খুলেছিলে এবং কি কারণে খুলেছিলে? তোমার কাছে জানার আশ। তিনটা জিজ্ঞাসা থাকলো, সুন্দর করবে করে ফোকাস। একটা গান গাই, মহিমাকে পাঠাই নাকি? এই যে ভেড়ার পাটার সাথে কেমন না? এখন আমি দেখা গেল তাই বাড়ি মহিমাকে দেখা করতে যাব, এখন আমি মিষ্টি নিয়ে যাব না ঘাস নিয়ে যাবে? আর বোঝা কম তো। হ্যাঁ, আমার মহিমা হচ্ছে মানুষ, আর বিয়ে হয়েছিল ভেড়ার পাটার সাথে। ও তো ঘাস খাবে, মিষ্টি তো খাবে না। আমার টেনশন লাগতেছিল, তো এই ভেড়ার পাটার সাথে কেন বিয়েটা হলো? কি কারণটা একটু খুলে বলো। আর আমার তাই মশাই অন্ধ, তোমার দুই চোখ তুমি নিজে করলে বন্ধ, পাশে বসে থাকলে এইখানে মত্তবাসী নারীদেরকে কি শিক্ষা দিলে? আর ওই চোখ তুমি কয়বার খুলেছিলে এবং কি কারণে খুলেছিলে, কোথায় খুলেছিলে? তোমার কাছে জানতে চাই। গানটা গায়া মহিমাকে পাঠাই। আমরা মত্তবাসী যারা মরতে এসেছি, তারা কেউ থাকবো না, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাই। মহিমা একটু মন দিয়ে শুনেন গানটা। ওঠে একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। আমার স্বামীর ঘরে
যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। সবাইকে যেতে হবে, কেউ দুদিন আগে কেউ দুদিন পরে। তাই তো মহাজন বলেন কি, একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা। একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। হরি বল হরি বল। মরতে হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি। হাইরে কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। মরতে হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি। হাইরে কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। তুমি আইসো একা যাইবা একা পাইবা না তো জোড়া। আইসো একা যাইবা একা পাইবা না তো জোড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। সারা জীবন ঘুমাইলা তুমি যাহার পাশে। হাইরে লাশের সামনে দাঁড়াবে না দুর্গন্ধ আসে। সারা জীবন ঘুমাইলা তুমি যাহার পাশে। হাইরে লাশের সামনে দাঁড়াবে না দুর্গন্ধ আসে। সবাই নাকে কাপড় দিয়া বলবে মরা তারে সরা। নাকে কাপড় দিয়া বলবে মরা তারে সরা। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী বাসের পালকি খাড়া। তারপরেতে শ্মশানে যে করাইবে স্নান। হাইরে সারা জীবন কি কইরাছো পুনি কি বাপা।
তারপরেতে শ্মশানে যে করাইবে স্নান। হাইরে সারা জীবন কি কইরাছ পুণ্যি কি বাপা, তুমি পাপী হইলে জীবন দেওয়ান পরপারে ধরা। পাপী হইলে জীবানন্দ পরপারে ধরা। আমার স্বামীর ঘরে যাইতে হবে সখী বাঁশের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে সখী বাঁশের পালকি খাড়া। একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা। একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা। আমার স্বামীর ঘরে যাইতে হবে সখী বাঁশের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে সখী বাঁশের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতে হবে সখী বাঁশের পালকি খাড়া। শোনো শোনো ও মা, ওই মা তোমার কাছে জানতে চাই, তোমার আমার ওর সঙ্গে বিয়া হওয়ার আগে কেন পাটার সাথে বিয়া হলো, বলবে এই সবাই। আমার মা ওই ছিল 200 অন্ধ গো, তোমার কাছে জানতে চাই তার আদর যত্ন সেবা না করে তুমি কাপড় দিয়ে চোখ বন্ধ করে বসে থাকলে এইখানে সমাজকে কি শিক্ষা দিলে, বলবে এই সবাই। তোমার ওই চোখ বাঁধার পরে কয়বার খুলেছিলে, কি কারণে, কোথায় খুলেছিলে, এই ধর্ম সবাই একটু যাবে ভালো করে বলে। তবে আর বেশি কথার বলার দরকার নাই। আমার বাপ আমি এখন সঙ্গ করে যাই, আমার পরে মা ওই মা আসরে আসবে, আপনাদের মনের কথা খুলিয়া বলবে। এই পর্যন্ত পরিখান্ত ভাবকান্ত সারি একবার মা কালী পিঠে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। কম না কিছু জায়গা পাইলাম না। হ্যালো হ্যালো, সুন্দর দিয়েছে জবাব, জবাবের রাখেনি অবাব। তারপরে কিছু কথা বলেছে, কারণ বিআইয়ের বেটা তো বলতেই পারে। একটা মানুষের যখন জন্ম নেয় তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে কোথায় যায়, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়ে যখন সংসার, স্বামী স্ত্রী মিলে সংসার একটা পাতে তো সন্তান হয়, এই সন্তানগুলো যদি মারা যায় তার থেকে দুঃখী আর জগতে কেউ হতে পারে না। আমাদের সবার সব কিছু আছে। আমি একজন এমন মানুষ যে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু পুত্র পরিজন সব কিছু পরিপূর্ণ, কিন্তু আজ এমন একটা পরিবেশ, এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, সব কিছু থেকে কেউ নাই আমার। তাই হে দয়াময়, আমার এই জীবনের শুরু থেকে এমন কোনো কর্ম আমি তোমার স্মরণ না নিয়ে করিনি, কিন্তু দয়াময় তুমি কেন আমাকে এত কাঁদাও? তুমি কি আমার ডাক শুনতে পাও না দয়াময়? তাই সে জায়গায় দাঁড়িয়ে গাইতে পারি।
কাল বৈশাখী ঝড়ো হাওয়া উতাল পাধালে নদীর জল আমি বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখে আমি বুঝতেই পারিনি হঠাৎ করে দমকা হাওয়া এসে আমার কাল বৈশাখী ঝড় এসে সাজানো গোছানো সংসারটা ভেঙে তছনছ করে তাই আমার মতো হতভাগী আমার মতো দুঃখী যদি জগতে কেউ হয়ে থাকে সেই শুধু বুঝতে পারবে আর কেউ বুঝবে না কারণ আমার বলিতে এই জগতে কেউ রইল না যে একজন মানুষ যে আমার আপনজন আমার বুঝিনি তো সে ভাঙবে আমার সুখে কাল বৈশাখী ঝড়ো হাওয়া
মায়া ভালোবাসা বেশি, কারণ নিজের জীবনকে বিপন্ন করে মা সন্তানকে সব কিছু উজাড় করে দেয়। এমন এক হতভাগী মা যার 100 পুত্র, একটা পুত্র নেই। যখন মা দেখতে পায় তার সম্মুখে পুত্র মৃত্যু সজ্জা, প্রাণ ত্যাগ করে শুয়ে আছে। মা এই জগতে যার মাকে ছেড়ে সন্তান চলে গেছে একমাত্র সেই জানে সন্তান হারানোর কি ব্যথা। এই জগতে যার পিতা হারিয়ে গেছে সেই সন্তানটা জানে তার পিতা হারানোর কি ব্যথা। যারা হারিয়েছে সেই তো জানে, আর যারা সে কি করে বুঝবে হারানোর কি যন্ত্রণা। এই জীবন হারাতে হারাতে সব শেষ হয়ে গেল, কিছুই রইল না। দয়া আমি তোমার কাছে কি অপরাধ করেছি? জীবনে আমার বলতে কেউ রইল না। বৈশাখী ঝোড়ো হাওয়া উথাল পাহাড় নদীর বুঝিনি তো সেই ধারে সে বাংলা আমার সুখের ঘর বুঝিনি তো সে আরে শোনো শোনো ও ভগবান আমি তোমায় বলে যাই কেন আমার ভেড়ার পাঠার সঙ্গে হয়েছে বিয়া আমি বলিব তোমার শোনো শোনো কৃষ্ণচন্দ্র তুমি শোনো দিয়া
আগে গো সকল জন্মকুণ্ডলী সকলে দেখে, সেই জন্মকুণ্ডলী দেখে সেই সব কিছু বুঝে শুনে তার বিয়ের দিনটা রাখে। আমার পিতা সুবল রাজা গো, সে যে গান্ধার রাজের রাজা ছিল বটে। ও কৃষ্ণ, সেই কথা বলি শোনো তোমার নিকটে। আমার পিতা যখন জন্মকুণ্ডলী দেখতে যায়, দেখে একই ঘটনা হয়, আমার মেয়ের যদি বিয়ে হয় প্রথম স্বামী মারা যাবে। তাই কোন পিতা চাই না তার মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে যাবে। তাই সেই কারণে আমার বিয়ে ভেড়ার পাঠার সঙ্গে দেয়। বর্তমান সমাজে আর জন্মকুণ্ডলী দেখতে হয় না কারোর বিয়ে দিতে, কারোর জন্মকুণ্ডলী দেখতে হয় না। এখন বর্তমান মাগো মোবাইলে মোবাইলে বিয়ে হয়ে যায়। আগে যুগে ছিল, আমার যখন বিয়ে হয়েছে তখনও ছিল জন্মদিনে বিয়ে হবে না, বাবা মায়ের যে মাসে বিয়ে হয়েছে সে মাসে সন্তানকে বিবাহ দেওয়া যায় না। সবকিছু মেনে বিবাহ হতো। আগেকার মানুষ সংসারও করত, আর এখন যেমন মানে না, বিয়ে হয় কি না হয় আবার ওই পাশের বাড়ি মালিকের বাবার সঙ্গে ভাইগা যাবেই তো, নিয়ম নাই। আছে নিয়ম নাই? তাহলে আমার পিতা যিনি সুবল রাজা, সে কি করলেন? পুরোহিত ডেকে নিয়ে জন্মকুণ্ডলী দেখে দেখতে পায় গান্ধারীর জীবনের প্রথম স্বামী মারা যায়। কোন পিতা চায় না তার মেয়ে বিধবা। তাই সেই দোষটা কাটানোর জন্য কি করলো? আমার পিতা মনে মনে ভাবিল, তাই কথা মিথ্যা নয়। আবার যিনি পাঠা খুলে জন্ম নেবে তার ভাগ্যে বলি তো রয়। ওর মৃত্যু হবে অল্প বয়সে, বাঁচার কায়দা নয়। সেই কারণে আমার গান্ধারীকে দেব বিয়ে ভেড়ার পাঠার সঙ্গে। তাই সেই কারণে ভেড়ার পাঠার সঙ্গে পুত্রা আমার বিয়ে হলো। ও বিয়ের ছেলে, এই কথা বললে কেমন করে আমার নজ্জায় নাক কাটা গেল। আমি তোমার মা, ওই মা বলে মায়ের মতো হই। মা বলে যদি আমাকে মেনে থাকো, এই কথা বলা তোমার আসলে ঠিক নয়। এই ভরা সবার মাঝে মা ওর বিয়ে ভেড়ার পাঠার সঙ্গে হলো। সেই কথা কেমন করে কৃষ্ণ সবার কাছে বলো। তুমি আমার কানে কানে বললে জবাব দিতাম ভালো, এই মাইক দিয়ে বলে আমার মান সম্মান গেল। আর একটা জিজ্ঞাসা করেছে পুত্রা, আমি বলি নাই আমার স্বামী অন্ধ, দিত রাষ্ট্র দুই চক্ষু জন্ম অন্ধ। তাই সেই অন্ধ হয়ে অন্ধ আছে, সেই তো ছিল ভালো। আবার কেন আমার মায়ের মা দুই চোখে কাপড় বেঁধে নিল? সেই কথা শুনে কৃষ্ণ বলে, সমাজকে শিক্ষা দিলে কি সেই কথা বলবে মা ওই মা, আমরা শুনে নেব তাই কি। ও শোনো পুত্রাই, আমি বলি তো বোধারে, যে যা করে স্বামীর মঙ্গলের উত্তরে, স্বামীর সুখে তার স্ত্রী সুখী। বলি যে তোমারে কিছু প্রমাণ দেব তোমায় আমি কথার ভিতরে। শোনো 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 পুত্রা, কারো স্বামী যদি কম রোজগার করে তার স্ত্রী কিন্তু বাসা বাড়ি কাজ করতে যায়। বলি যে তোমারে কেন যায়, কি কারণে যায়? শোনো দিয়া মন, স্বামীর যেন অল্প অল্প হয় পরিশ্রম। সেই কারণে স্বামী অন্ধ, আমি ব্যথা পাই। আমি দুই চোখ দিয়ে দেখলে মনে ভাবি স্বামীর কত কষ্ট হয়। সেই কারণে আমার দুই চোখ থাকিতে আমি কাপড় বেঁধে থাকি। সেই কথা তোমায় বলে গেলাম কৃষ্ণ, শুনলে নাকি? এইবারে আর একটা জিজ্ঞাসা করিলে আমি ভুল নাই, তুমি কোন দিনে কয়বার চোখের কাপড় খুলেছিলে মা ওই মা? বলিবে আমায়, বলবো বলবো বলবো, শোনো শোনো বাছা ধন, সুন্দর করে জবাব দেব মনেরই মতন। ওহে কৃষ্ণ আমার পুত্র,
তোমরা শোনো দিয়া মন, দেব জবাব বাপের বিটির মতন। ওই কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন 17 দিন হয়, 18 দিন যুদ্ধের নিয়ম জানে যে সবাই। সেই সময়ে সকল পুত্র আমার মারা গিয়েছিল, শুধু একটাই পুত্র বেঁচে ছিল, তার নাম দুর্যোধন বলাই আমার ভালো। দুর্যোধনকে ডেকে আমি কাছে নিয়ে তাই বলিলাম, শোনো পুত্র আমি বলি যে তোমায়, শোনো আমি বলি শোনো দিয়া মন, এত বছর হলে কাপড় দিয়ে ঢেকে রাখি আমার দুই নয়ন। এই দুই নয়ন যদি একবার খুলে যাহা কিছু করিব দর্শন, সেই তো হবে পুত্র বজ্রেরই মতন। আমি তোমায় স্বয়ং এই নয়ন দিয়ে করিব দর্শন, তারপরে ওই পঞ্চ পাণ্ডব তোমার করতে পারবে না দংশন। সেই সময় এই কৃষ্ণ বেটা কি কর্ম করিল, ওই দুর্যোধনের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিল। তুমি বারবার কেন তুমি করলে ছলনা, এই কথা কৃষ্ণ আমায় খুলে বলো না। আবার পুত্র বলে, মাগো আমি ওই নদীর তীরে যাই, নদীতে গিয়ে স্নান করে এসে তোমার সম্মুখে দাঁড়াই। পুত্র আমার বস্ত্রবিহীন হয়ে যখন নদীতে স্নান করে গৃহে ফিরে আসে, তাই ওই সময় কৃষ্ণ বলে, ও দুর্যোধন, ভ্রাতা দুর্যোধন, তুমি তো আর শিশু নয়, তুমি একজন ভরপুর যৌবন, একজন যুবক। তুমি মায়ের সম্মুখে উলঙ্গ নগ্ন অবস্থায় দাঁড়াবে, তোমার কি লজ্জা হয় না? তুমি কি সেই শিশু আছো? সি 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 ভ্রাতা দুর্যোধন, তোমার লজ্জা হয় না? সেই কথা শোনার সঙ্গে সঙ্গে কি করলো? আবার দুর্যোধন একটা কলার পাতা দিয়ে শুধু তার এই উড়োটা ঢেকে মায়ের সম্মুখে দাঁড়িয়েছিল। তো কি করেছিলেন? 30 টাকা দিয়েছে ভক্ত যেন মনের বাসনা পূর্ণ করে। দয়াল ভগবান শুনতে চেয়েছে মায়ের গান, সবাই পেলে অবশ্য গিয়ে শোনাবো। কারণ যখন একটা কলার মাথা দিয়ে নিজের লজ্জাটাকে ঢেকে রাখে, তারপর যখন গান্ধারীর সম্মুখে গিয়ে দাঁড়ায়, মা দুই নয়নের কাপড় খুলে দেখতে পায় কি দুর্যোধন, আজ এই কারণেই তোর মৃত্যুর কারণ। আমি যদি একবার তোর সর্ব অঙ্গ আমার এই দুই নয়নে দর্শন করতাম, এই নয়নের যে তেজ, যে জ্যোতি তোর অঙ্গে যদি একবার লাগতো, তাহলে তোকে পঞ্চ পাণ্ডব কেন স্বয়ং কৃষ্ণ সেও তোকে বধ করতে পারত না। এটা কৃষ্ণের ছিল জানা কথা, কিন্তু মিথ্যে নয়। কৃষ্ণ ছলনা করেছিল, তাই ওই কারণে দুর্যোধনের সর্ব অঙ্গ বজ্র হয়েছিল, কেউ মারতে পারেনি। অবশেষে ভীম কি করলেন? দুর্যোধনকে যখন যুদ্ধ করে পরাজিত করতে না পারে, কৃষ্ণ ইশারা করে দেখিয়ে দেয়, ওরে দুর্যোধন, তোকে মারতে পারবে না নাই এমন জন। তাই ভ্রাতা ভীম শোনো, ওই উড়োতে যদি মারো দুর্যোধনের বাঁচার ক্ষমতা নাই। সেদিন উড়ো ভঙ্গ করেছিল ভীম, এই কারণে দুর্যোধন মারা যায়। আর সেদিনই নয়নটা খুলেছিল। আরে এই তো তোমার কথার জবাব, কথাই মিঠে যায়। তোমার কাছে আমি আমার পুত্রদের ফিরে পেতে চাই। কোথায় আছে আমার পুত্র, তুমি আমায় বলে যাবে। আর কি কর্ম করিলে আমার পুত্র তারা মুক্তি পাবে বটে। তোমার কাছে শুধু আমার এটাই চাওয়া, কি করলে আমার সন্তানদের মঙ্গল হবে, আমার সন্তানরা কোথায় আছে আমি তাদেরকে চাই। তুমি তো সব পারো, মরাকে জীবিত করতে পারো, জীবিতকে মারতে পারো। তাই বেশি সময় নাই, বেশি কথা বলে আমি সময় নষ্ট করব। এবার আসবে আবার কৃষ্ণ ভগবান। একবার হে ভগবান, আমি শুনেছি যিনি দাতা কর্ণ পুত্রকে কেটে অতি সেবা দিয়েছিল, তোমার
তোমার কৃপায় মৃত পুত্র ফিরিয়ে পেল। তোমার কাছে আমার চাওয়া, তুমি আমার পুত্রদেরকে ফিরিয়ে দিও। কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে একটু বলে যাও। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি হই তোর পীড়িতের দিওয়ানা রে দিওয়ানা রে দিওয়ানা। আমার মন জানে আর কেউ জানে না। কৃষ্ণ সকলেরই বন্ধু। কৃষ্ণ যতই ব্যথা দেয় তথাপি আমরা সবাই কৃষ্ণকে ভালোবাসি। আমার মন জানে আর কেউ জানে না, সোনা বন্ধু রে মন জানে আর কেউ জানে না। আমার মন জানে আর কেউ জানে না, প্রাণ বন্ধু রে মন জানে আর কেউ জানে না। আমায় যত দুঃখ